আদানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে মানহানিকর কন্টেন্ট অপসারণের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে সাংবাদিক রবিশ কুমার দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। সোমবার বিচারপতি শচীন দত্ত এই মামলার শুনানি করবেন। উল্লেখ্য, একই আদেশকে চ্যালেঞ্জ করে নিউজ লন্ডারি কর্তৃক দায়ের করা একই ধরনের একটি আবেদনও সোমবার বিচারকের সামনে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তার আবেদনে কুমার বলেছেন যে বিতর্কিত আদেশটি নির্বাহী ক্ষমতা একটি অভূতপূর্ব এবং অসাংবিধানিক প্রয়োগের প্রতিনিধিত্ব করে, যা ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ক্ষমতা পৃথকীকরণ মতবাদের ভিত্তির ওপরে আঘাত করে। তিনি বলেছেন যে যদিও তিনি মানহানির মামলার বিতর্কিত আদেশটি দেওয়া হয়েছিল তাতে তিনি একজন আসামি ছিলেন না, তবে কেন্দ্রের নির্দেশের দ্বারা তিনি সরাসরি এবং প্রতিকূলভাবে প্রভাবিত হচ্ছেন, কারণ তার ইউটিউব ভিডিওগুলি অপসারণের লক্ষ্যবস্তু করা হয়েছে। আবেদনে বলা হয়েছে যে এই ধরনের সরকারি হস্তক্ষেপের শীতল প্রভাব ব্যক্তিগত বিষয়বস্তু নির্মাতাদের ছড়িয়ে দেশের স্বাধীনতা, সাংবাদিকতা এবং জনসাধারণের আলোচনায় সমগ্র বাস্তুতন্ত্রের বিস্তৃত। আবেদনে দাবি করা হয়েছে যে সাংবাদিকতা বিষয়বস্তুর ওপরে পূর্বে নিষেধাজ্ঞার জন্য 19/2 অনুচ্ছেদের সাংবিধানিক সুরক্ষা মেনে চলার প্রয়োজন এবং কেন্দ্রীয় সরকার তাও লঙ্ঘন করছে। এটি কেন্দ্রকে সাংবিধানিক এবং আইনগত সম্মতি ছাড়া অনুরূপ আদেশ জারি করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সাংবাদিক এবং বিষয়বস্তু নির্মাতাদের সুরক্ষার সময় বিষয়বস্তু নিয়ন্ত্রণের নির্বাহী হস্তক্ষেপের বিরুদ্ধে সুরক্ষা প্রতিষ্ঠা করে। যে কোনো বিষয়বস্তু সম্পর্কিত প্রশাসনিক পদক্ষেপের জন্য স্পষ্ট নির্দেশিকা প্রতিষ্ঠা করার জন্যই কেন্দ্রীয় সরকারের প্রতি আরও নির্দেশ চাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।